আজ ছিল আমাদের বাড়িতে কালী পুজো। হাই গুড মর্নিং এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোর ব্লগ। সকালটা শুরু হয়েছিল আমার আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে। আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমি যাচ্ছিলাম ফালাকাটা আমার কলেজে। তো সেখানে সকালে বাস ধরে আমি ফালাকাটা পৌঁছে যাচ্ছিলাম আমার কাজের উদ্দেশ্যে। আমি ছুটি নেওয়ার চেষ্টা করেছি বাট পারিনি, তাই সকালবেলা কলেজ করে আমি বিকেলবেলা পুজোতে থাকার জন্য আমার বাড়ি চলে এসেছিলাম। তো মা আমাকে টিফিনে চিড়ের পোলাও করে দিয়েছিল, সেটা খেয়ে কলেজ কমপ্লিট করে 5টা সাড়ে 5টার দিকে বাসে করে আবার আমি 7টা সাড়ে 7টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। এবার যখন আমি বাড়িতে এসেছি তখন আমি এসে দেখি আমাদের মন্দির আর খালি নেই, মা অলরেডি আমাদের বাড়িতে কিন্তু চলে এসেছে। মায়ের বরণ, মায়ের আশা, আমি যেহেতু বাড়িতে ছিলাম না তাই এই সমস্ত ক্লিপগুলো আমি নিতে পারিনি, তাই এগুলো ভিডিওতে দিতে পারলাম না। পরে যদি অন্য কারো থেকে কালেক্ট করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি 3 বোনে মিলে। 4 বছর পর একসাথে অনেক ফটোজ ভিডিওস সব করেছি। আর ওইদিকে মায়ের পুজো কিন্তু এতক্ষণে শুরু হয়ে গেছে। বাড়ি ভর্তি লোক, প্রচুর লোক এসছে পুজো দেখার জন্য, মাকে প্রণাম করার জন্য, আর মিষ্টি ফল শাড়ি সমস্ত কিছু নিয়ে। এই দেখো আমার বাড়ির মাকে, কি সুন্দর না মুখটা। মায়ের মুখের দিকে তাকালেই যেন মনে হয় সব সমস্যা চলে যাবে। মায়ের পুজো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা হচ্ছিল। এটা আমাদের বাড়ির 56 বছর পুরনো পুজো। আমাদের বাড়ির মা প্রতিষ্ঠিত 1 বছর থাকে, তারপর মাকে বিসর্জন দিয়ে আবার মা আমাদের বাড়িতে 10 দিনের মধ্যে কিন্তু চলে আসে। ঢাকিরা খুব জোরে ঢাক বাজাচ্ছিল, সবাই বসে বসে আমরা মন দিয়ে পুজো দেখছি। আমি তো খুব আগ্রহীতে পুজো দেখছি, কারণ আমি 4 বছর পর বাড়িতে পুজোতে থাকতে পেরেছি। তো এটা আমার কাছে সব থেকে বেশি পাওনা। আমার মা সবসময় বলে যে মা না চাইলে কোনো কিছু হয় না, তাই মা চেয়েছে এবার, তাই আমি আছি। আর এটা হলো ম্যাক্স, আমাদের পাশের বাড়িতে। এত বড় কুকুরটা, আমরা ভয়ে ভেতরে ঢুকে দাঁড়িয়েছিলাম ও যখন এসেছিল। ও কিন্তু মাকে এসে দর্শন করে গেছে। আমি উপোস ছিলাম না, তাই আমি বসে খাবার খেয়ে নিয়েছি, সব নিরামিষ খাবারই ছিল। একটু পরে শুরু হবে আরতি। এখন হচ্ছিল মায়ের ভোগ নিবেদন। মায়ের ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরেই সকল উপসীরা যারা উপাস করেছিল, আমার জেঠু, বম্মা, পিসি এবং আরও অনেকে যাদের মানসিকের পুজো ছিল, তারা সবাই এসে একসাথে অঞ্জলি দিয়ে নিল। অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরেই শুরু হয় ঠাকুরমশাইয়ের আরতি। আমাদের ঠাকুর দাদু কিন্তু খুব সুন্দর নেচে নেচে মাকে আরতি করে। এরপরে সবাই আমরা ভালো করে মাকে প্রণাম করে মনের ইচ্ছাগুলো মাকে জানিয়ে দিলাম এবং বললাম সারা বছর মা আমাদের বাড়িতে এইভাবেই থেকো। তারপরেই দেখো আমার মা, আমার পিস্তাতো দিদি, রিমু দিদি কত সুন্দর করে আরতি দিচ্ছে মাকে। আমিও কিন্তু খুব ভালো আরতি দিতে পারি, বাট এইবার কোনো একটা কারণে আমি আরতি করতে পারিনি। এরপরে হোমযজ্ঞ করে পুজোটা শেষ হলো। আজকের মতো এখানেই, টাটা।